আমার ভাইয়েরা বন্ধুরা, যুবক, 1999 সাল 17 জানুয়ারি 2000 সনে জানুয়ারি মাসে ইনকিলাবে একটা ঘটনা উল্লেখ করা হয়েছে রে যুবক। ঘটনাটা হলো, আল্লাহর কোরআনের সাথে যদি অপমান করা হয়, কোরআনের সাথে যদি বেয়াদবি করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ধরে না। ধরলে কিন্তু আল্লাহ পাক ছাড়ে না। আল্লাহ যদি কাউকে ধরে, কেউ কিন্তু ছাড়াইতে পারে না, এই ক্ষমতা কারো নাই। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় কঠিন ধরা। এ যুবক, তুরস্কের প্রেসিডেন্ট তখন ছিল এরকম সময় একজন নাস্তিক, তুরস্কের সরকার প্রধানও নাস্তিক, তুরস্কের সমস্ত প্রশাসনরাও ছিল নাস্তিক। কামাল আতাতুর্কের দ্বারা স্বাধীন হয়েছে, কিন্তু নাস্তিক্যবাদী প্রাধান্য পেয়েছে। সৈন্যবাহিনীতেও ছিল সবাই নাস্তিক। তারা কয়েকজন সেনা প্রধানকে সংবর্ধনা দিবে, অনুষ্ঠান করবে, জমকালো একটা অনুষ্ঠান। ওই অনুষ্ঠানের ভিতরে আমার ভাইরা আমেরিকা থেকে কয়েকজন বড় বড় সেনা প্রধানকে তারা ইনভাইট করলো। ইসরায়েল থেকে ইহুদি সেনা প্রধানদেরকে ইনভাইট করলো। কারণ তুরস্ক তখন মুসলমান দেশ হলো, সরকার প্রধান ছিল নাস্তিক, আল্লাহকে বিশ্বাস করে না। নাস্তিক কাকে বলে? যে কোনো ধর্ম মানে না। নাস্তিক কাকে বলে? যে বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, সে হলো নাস্তিক। এই নাস্তিকদের শাসন ব্যবস্থার কারণে তারা ইনভাইট করেছিল আমেরিকা থেকে খ্রিস্টানদের কিছু সৈন্য, ইহুদিদের কিছু সেনা প্রধান। আমেরিকা ইসরায়েল থেকে তারা এই জমকালো অনুষ্ঠানে মেহমান অতিথি তারা করেছে। ভাইয়েরা বন্ধুরা, 50,000 দর্শক বসার মতো একটা গ্যালারি ছিল রে, মানুষজন জমা হয়েছে। ওই অনুষ্ঠানে তারা গান গাওয়াবে, নর্তকী আনছে বিভিন্ন ইউরোপ থেকে, অর্ধ উলঙ্গ নর্তকী আনছে এই অনুষ্ঠানে গান গাওয়ানোর জন্য। গান গাওয়াইতেছে। ওই অবস্থায় একজন কর্নেল, একজন সেনা, সে ছিল আল্লাহর কোরআনের প্রেমিক। সে ওই জমকালো অনুষ্ঠানে ছিল না। সে গান বাজনা দেখার তালেও নাই, নর্তকীদের নাচ গান দেখার তালেও নাই। অন্য জায়গায় নিরিবিলি বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিল। কিন্তু ওই সেনা প্রধান যে আয়োজক ছিল, নজরে পইরা গেছে। ডাক দিয়া কই, এখানে অনুষ্ঠান হয়, তুমি এখানে কি করা? কই, কোরআন পড়ি। কিসের কোরআন? কই, কিসের কোরআন? কই, আমার মালিকের কালাম। সেনা প্রধান ডাক দিয়া কয়, এত বড় অনুষ্ঠান, এত জমকালো অনুষ্ঠান, এত খরচ, এত আয়োজন, বিভিন্ন দেশ থেকে মেহমান অতিথি আনা হলো, আর তুমি বুঝি তোমার কোরআন তেলাওয়াত বাইরা গেল? দেখি দেও কোরআনটা, তাড়াতাড়ি আমার হাতে দাও। হাতে নিল, নিয়া কয়, দেখি ওই আয়াতটা বের করো। কোরআনের মধ্যে আল্লাহ যেই কথাটা বলছে, কই কোন কথা? কই একটা আয়াত আছে না, আল্লাহ বলছে আমি কোরআনের হেফাজতকারী। কই আছে তো, কই আয়াতটা বের করো। সূরা হিজরের 9 নম্বর আয়াত, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই আয়াতটা বের করার পর কয়, আল্লাহ তো বলছে কোরআনের হেফাজত করবে, তাহলে একটু আমি আজকে দেখব কেমনে আল্লাহ কোরআনের হেফাজত করে। এই বইলা সেনা প্রধান টান দিয়া কোরআন হাতে নিয়া আল্লাহর কোরআনের পৃষ্ঠাগুলি ছিঁড়তে লাগলো। ছিঁড়তেছে রে যুবক। আর ওই যেই নর্তকীরা নাচ গান করে, ওদের পায়ের তলায় কোরআনের পাতাগুলি ফালাইয়া দিছে। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান, কোরআনের প্রতি যার মহব্বত, ইসলামকে যে মনে প্রাণে মানে, সে কোনোদিন সেটা বরদাস্ত করতে পারে না। ডেনমার্কে আজকে কোরআনের পাতা আগুন দিয়া জ্বালায়, সুইডেনে আজকে কোরআনের পাতা আগুন দিয়া জ্বালায়। কোরআন প্রেমিক মানুষগুলার অন্তরে আগুন জ্বলতেছে, ঠিক কিনা জোরে বলেন? কোরআনের পাতায় আগুন জ্বলে না, কোরআন প্রেমিকদের কলিজার মধ্যে আগুন জ্বলতেছে। বেঈমানরা চাইতেছে আমাদেরকে উস্কানি দেওয়ার জন্য, বেঈমানরা চাইতেছে মুসলমানদের সাথে পায়ে পাড়া দিয়ে আসে ঝগড়া করার জন্য। কিন্তু ভাইয়েরা মনে রাখবা, আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ করব, আল্লাহকে আমাদের পাশে
আল্লাহকে আমাদের পক্ষে নেওয়ার চেষ্টা করব। আল্লাহকে যদি আমরা রাজি করে পাশে নিতে পারি, তাহলে বেঈমানের হাতে যত অস্ত্র থাকুক না কেন, যত পাওয়ার তাদের কাছে থাকুক না কেন, বদরের ময়দানে যেমন খেজুরের ডালকে আল্লাহ পাক তলোয়ার বানায়া দিছিলেন, ওই আল্লাহ আজও আছে। এখনো আমাদের হাতের মাটির চাকা এটম বোমা আল্লাহ বানাইতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আসেনি না নাই? ভাইরা আমার, যেই মাত্র কোরআনের পাতাগুলি ওদের নর্তকীদের পায়ের নিচে এসে ফালা দিতেছে, আর নর্তকীরা পায়ের তোলার মধ্যে কোরআনের পাতা নিয়ে পারাইতেছে আর নাচতেছে। অর্ধ উলঙ্গ নর্তকী ইউরোপ থেকে আনা, সাথে সাথে ওই কোরআনের হাফেজ আর্মিতে যে চাকরি করতো, সে আল্লাহু আকবার কইয়া এখান থেকে বের হয়ে যাইতেছে আর কয়, মালিক সব সহ্য করো, কখন জানি তোমার সহ্যের বাহিরে চলে যায়, কখন জানি এই জায়গায় গজব নাজিল হয়, আমি তাড়াতাড়ি এই জায়গা থেকে বের হয়ে যাই, আমি তাড়াতাড়ি এই সেনা ক্যাম্প থেকে সরে যাই। ওখান থেকে সে বের হয়ে মাত্র কিছু দূর গেল, ভাইরে আজও ইতিহাসের পাতায় স্মরণাক করে লেখা 1999 সাল 17 জানুয়ারিতে তুরস্কের এই সেনাঘাটি সেনাবেগ সেই হাফেজে কোরআন যখন কিছু দূর মাত্র গেল, হঠাৎ করে তাকায় দেখে আসমান কমলা রঙের মতো একটা রং ধরেছে। যখনই আসমানি গজব হয়, তখনই আসমানের কালারটা এই রকম হয়। কিছুক্ষণের ভিতরে এমন ভূমিকম্প শুরু হয়ে গেল, এমন এক ভূমিকম্প শুরু হলো, জমিনে কাঁপুনি শুরু হয়ে গেল। মানুষজন যারা ছিল, মুহূর্তের ভিতরে এই সেনা ক্যাম্পটা একদম সাগরের তলায় দবায় গেল। এটা ছিল সাগরের পাড়ের মধ্যে আর তাকে নাই, মাটির নিচে দেবে গেল। এই সেনা ক্যাম্পের এরিয়াটা পর্যন্ত সাগর হয়ে গেল। ওই জায়গাটার মধ্যে মাত্র কয়েকটা সেকেন্ডের ভিতরে কাজটা ঘটছে। কয়েক সেকেন্ডের ভিতরে সেই যেই জায়গাটা ছিল সেনা ক্যাম্প, ওই সেনা ক্যাম্পের এরিয়াটা সাগর হয়ে গেল। আর এখানে দাও দাও করে আগুন জ্বলতে লাগলো। দূরে কই আল্লাহু আকবার। দাও দাও করে আগুন জ্বলতে লাগলো। সে আগুন নিভল, মানুষজনের চিৎকারের আওয়াজ শোনা গেল, বাঁচাও বাঁচাও করে চিৎকারের আওয়াজ শোনা গেল। ভাইয়েরা বন্ধুরা, এরপরে ডুবুরি নামানো হয়েছিল। এই ডুবুরা পানির নিচে তারা ডুব দিয়ে গিয়ে দেখছে পরিস্থিতি, যায় দেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব। ওই মানুষগুলি যারা দর্শক হিসাবেও ছিল, ওদের প্রতিটা দেহকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাথর বানায়া রাখছে, মূর্তির মতো পানির নিচে পাথরের মতো তারা হয়ে গেছে। আর 300 থেকে 350 নর্তকী জিনারত অবস্থায় তারা মরণের পর লাশের মধ্যে জিনারত অবস্থায় পাইছে। নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ধৈর্য আছে, ধৈর্যের একটা লিমিট আছে, ঠিক কিনা জোরে কর? ধৈর্যের একটা লিমিট আছে রে যুবক। শুধু আমাদের উপর আল্লাহ যে নারাজ হয়েছে, এই নারাজিটা দূর করো, আল্লাহকে রাজি করো। কোরআন তেলাওয়াত বেশি বেশি করলে আল্লাহ রাজি হয়ে যায়, কোরআনকে কদর করলে আল্লাহ রাজি হয়ে যায়। প্রতিদিন ফজরের পরে যদি কোরআন তেলাওয়াত করো, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখনই কোরআন তেলাওয়াত বেশি বেশি ঘরের মধ্যে হবে, ঈমান আল্লাহ বাড়ায় দিবে, ঈমানের পাওয়ার আল্লাহ বাড়ায় দিবে। বাড়াইবে শুধু মুসলমানের না, কোরআন তেলাওয়াতের আওয়াজ হই না অনেক বেঈমানের হৃদয়ও গলে যায়। মিশরের প্রেসিডেন্ট জামাল আবু নাসের রাশিয়ার একটা অনুষ্ঠানে তারে অতিথি করা হলো। মিশরের আন্তর্জাতিক কারি আব্দুল বাসিত তখন জীবিত। ওই কারি আব্দুল বাসিতকে সঙ্গে নিয়ে জামাল আবু নাসের রাশিয়া গেল মন্ত্রী পরিষদ লইয়া। ওই অনুষ্ঠানে সে গে হাজির হওয়ার পরে রাশিয়ার প্রেসিডেন্ট কয়, সবার পরিচয় তো তুমি দিলা, কিন্তু এই হুজুর কেডা? বাদশাহ কয়, ইনি হলো আমার আন্তর্জাতিক কারি, আমার জাতীয় কারি।
আমরা যখনই কোনো অনুষ্ঠান শুরু করি তখনই আমরা এই কারি সাহেবের জবানে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করি, আর তেলাওয়াত শোনার দ্বারা আমাদের অন্তরে প্রশান্তি জাগে। এই কথা বলতে রাশিয়ার প্রেসিডেন্ট কয়, তাহলে আজকে তো আমাদেরও একটা অনুষ্ঠান, আমরা তো অনুষ্ঠান শুরু করি মদ খাইয়া, আমরা তো অনুষ্ঠান শুরু করি গান গাইয়া, আমরা তো অনুষ্ঠান শুরু করি নাচ গানের দ্বারা, তাহলে আজকে আমরা নাচ গানের দ্বারা অনুষ্ঠান করাবো না, আজকে অনুষ্ঠান করাবো কোরআন তেলাওয়াতের দ্বারা। তেলাওয়াত করতে বলো, একটু তেলাওয়াত করতে বলো, তবে গান বাজনা বন্ধ হলো, মদ খাওয়া কিন্তু বন্ধ হবে না। বাদশাহ জামাল আবু নাসির কয়, না না, কোরআনও তেলাওয়াত হবে, মদও পান করা হবে, এটা কোরআনের সাথে বেয়াদবি, এটা হয় না। কিন্তু কারি আব্দুল বাসিত বলে, অসুবিধা নাই, অসুবিধা নাই, অসুবিধা নাই, তবে আমার একটা অনুরোধ, আমি কোরআন তেলাওয়াত শুরু করার পর তোমরা মন চাইলে মদ পান কইর, এর আগে মদ খাইও না। আল্লাহু আকবার। রাজি হয়ে গেল আন্তর্জাতিক কারি আব্দুল বাসিত, যেই মাত্র আউযু বিল্লাহ বিসমিল্লাহ কইয়া কোরআন তিলাওয়াতে টান দেয়, আর মালিকের কাছে চোখের পানি জড়ে কান্দে আর কই, মালিক, আজ আমি তোমার কাছে আমার গলায় যেই পরিমাণ সুর তুমি দিয়েছো গো, ওই পরিমাণ সুর তুমি পুরাটা দেওয়ার তৌফিক দিও। আমার অন্তরের ভিতরে যতটা আবেগ তুমি দিয়েছ, আজকে তিলাওয়াতের ভিতরে আমার 100 আবেগ তুমি দিয়া দিও। মালিক, আমার কাম হলো কোরআন তেলাওয়াত করা, আর বাকিটা হলো তুমি মাওলার কাম। আস-সায়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। এই বইলা চোখের পানিটা জড়ায় কারি আব্দুল বাসিত যখন কোরআনে তিলাওয়াতে টান দেয়, আল্লাহর কালাম কত মধুর, কত সুর, কত মায়া, কত জাদু। যেই মাত্র কোরআন তেলাওয়াতে টান দেয়, সাথে সাথে তাদের সমস্ত প্রশাসনের নেতা কর্মীদের অন্তর কেড়ে নেয়। সরকার প্রধান যারা ছিল, হাতের মধ্যে তাদের মত, এই মদ পান করবে, কিন্তু আল্লাহর কোরআনের তিলাওয়াত শোনা মাত্রই হাতের মদ মুখে দেওয়ার কথা তারা ভুলে গেছে রে, আর মুখে দেওয়ার কথা ইয়াদ নাই। ভাইয়েরা বন্ধুরা, অল্প সময়ের ভিতরে তারা টের পাইল তারা আরেক জগতে চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামের তিলাওয়াতের ভিতরে এত মধুরতা দান করেছেন, তারা মদ খাওয়ার কথা ভুলে গেছে। তিনি তিলাওয়াত শেষ করার পর জামাল আবু নাসের তাকায়া দেখে সবগুলি মানুষের হাতে মদ, কেউ মুখে মদ দেয় নাই, কিন্তু তাদের প্রতিটা মানুষের চোখ দিয়া দর দর করে অশ্রু ঝরতেছে। জামাল আবু নাসের কয়, কি হয়েছে তোমাদের? সাথে সাথে রাশিয়ার প্রেসিডেন্ট কয়, বাদশাহ, আল্লাহর কালামের ভিতরে এত মায়া, এত মধু, এত জাদু, যদি এমন কারি আমাদের কাছে থাকতো, আমরা কোন অনুষ্ঠানে গান গাওয়াইতাম না, নাচ গান করাইতাম না, সকাল সন্ধ্যা আমরা কোরআন তেলাওয়াত শুনতাম। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, লা মিসলা ওয়ালা সাওয়ারা মিসলাহু ওয়া নাযীরা, মান ক্বালা সিওয়া যালিকা ক্বাদ ক্বালা মুহালা, মান ক্বালা সিওয়া যালিকা ক্বাদ ক্বালা মুহালা, লা ওয়ালদা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা, লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা কুফুয়া লিমাওলা। একটু জোরে সোরে কও আল্লাহু আকবার, আর একটু জোরে কও আল্লাহু আকবার।
ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, আল্লাহর কোরআন যদি আমি আপনারই ভাই তেলাওয়াত করি, কোরআনী প্রতিষ্ঠানকে মায়া করি, কোরআনের বিধিবিধানকে মাইনা চলি, কোরআনের খাতিরে আল্লাহ আমাকে আপনাকে দামি বানাবে। দেখেন কোরআনের সাথে যে জিনিস লাগে এই জিনিসটারে আল্লাহ দামি বানায় দেই। কাপড়ের টুকরা কোরআনের সাথে লাগলো, এই কাপড়ের টুকরাকে আল্লাহ পাক দামি বানায় দিল। কোরআনের সাথে গাছের টুকরা লাগলো, কাঠের টুকরা লাগা মাত্রই কাঠের টুকরার দাম বেড়ে গেল। এখন যদি ওই কাপড়টা আমার আপনার পায়ে লাগে, সাথে সাথে কিন্তু কলিজা কাঁপুনি দিয়া উঠে। এটা হলো আল্লাহর কালামের বস্তু নিয়ে, ঠিক কিনা জোরে কন? যেই কাপড় দিয়ে আমি কোরআনকে ঘুইরা রাখি, ওই কাপড় যদি আমার পায়ে লাগে রে যুবক, কলিজা কাঁপে উঠে। কারণ হলো এই কাপড়ের সম্পর্ক আল্লাহর কালামের সাথে। কাঠের টুকরা যদি আমার পা লাগে রে যুবক, কলিজা কেঁপে উঠে। কেন? কই গাছের টুকরা কাঠের টুকরার সম্পর্ক কোরআনের সাথে, ঠিক না ভাইরা আমার? এজন্য আমি আপনিও যদি কোরআনকে মায়া করি, কোরআনকে মহব্বত করি, কোরআনকে তেলাওয়াত করি, প্রতিদিন মা বোনেরা একটু খেয়াল করে শোনো, যেই করে সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত হয়, এই করে রহমত নাজিল হয়। স্বামী স্ত্রীর ভিতরে আল্লাহ পাক মহব্বত বাড়ায় দেয়, ভাইয়ে ভাইয়ে মহব্বত আল্লাহ বাড়ায় দেয়, বাপ বেটায় মহব্বত আল্লাহ বাড়ায় দেয়। কোরআনের বিধিবিধানকে মানো, হালাল হারাম মাইনা চলো। কোনোটা যদি পারি না, আমরা মনে মনে নিজের মনকে ছোট করি। বাইরে কোরআনের বিধান একটাও মানুষের ক্ষতির জন্য নয়, কোরআনের প্রতিটা বিধান কোনো আমাদের শান্তির জন্য, ঠিক কিনা জোরে কন? আরো জোরে বলেন ঠিক কিনা? বাবা মারা যাওয়ার পর বাবার সম্পদ ভাই কত অংশ পাবে, বোন কত অংশ পাবে, এই আইন কোরআনের মধ্যে আসেনি না নাই? আর একটু জোরে কো, আসেনি না নাই? এটা আল্লাহ পাক মানুষের ক্ষতির জন্য দেন নাই। কোরআনের প্রতিটা বিধান হলো আমার আপনার মঙ্গলের জন্য, আমার আপনার শান্তির জন্য রে ভাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, মহিলাদের অংশ তুমি ভালোভাবে বুঝায় দাও, মেয়ের অংশটা তুমি ভালোভাবে বুঝায় দাও, ছেলের অংশটাও ভালোভাবে বুঝায় দাও। কে কতটুকু অংশ পাবে এতটুকু আমাদের নিজের বিবেক দিয়ে বোঝার জন্য আল্লাহ সুযোগ দেয় নাই। আল্লাহ নিজে কোরআনের মধ্যে বাক করে দিয়ে দিছে, লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। ভাই পাবে ডাবল, বোন পাবে সিঙ্গেল। ভাইয়েরা বন্ধুরা, কেন 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 আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিধানটা জারি করে বলতেছে? কারণ বোন সে একদিক দিয়ে পায় না, ভাইয়ের কাছ থেকে পায়, বিয়ের পরে আবার স্বামীর কাছ থেকে পায়। যদি স্বামী মারা যায় স্বামীর অংশ থেকেও স্ত্রী পায়, এমনিভাবে ছেলের অংশ থেকেও স্ত্রী পায়। ভাইয়েরা বন্ধুরা, 5টা খাত দিয়া মহিলারা সে সম্পদ পায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদের বোনদের অংশ আল্লাহ পাক কম দিয়েছেন, ভাইয়ের অংশ আল্লাহ বেশি দিয়েছেন। কেন কেন? আজকে বাংলাদেশের নাস্তিকগুলি কয় এখানে আল্লাহ বুঝি ঠকাইছে। নাউজুবিল্লাহ, জোরে কর, ঠকাইছে আল্লাহ। ভাইয়ের খরচ বেশি, বোনের খরচ কম, ঠিক না? ঠিক না? যার খরচ বেশি তার একটু পরিমাণে আল্লাহ বেশি দিছে, যার খরচ কম তারে কম দিছে। কারণ খরচের খাত কম, তার আয়ও কম। কিন্তু আবার মহিলারা আরো বিভিন্ন দিক দিয়া পায়, বাবার অংশ পায়, স্বামীর অংশ পায়, ভাইয়ের অংশ পায়, ছেলের অংশও পায়, কয়েকটা দিক দিয়া পায়। খরচ ভাইয়ের বেশি, বোনের কম। 2 ভাইয়ের মধ্যে এক ভাই শ্বশুর বাড়িতে যাবে, বাবাই কইতেছে, বাবা নে তুই তোর শ্বশুর বাড়িতে যাইবি, নে 500 টাকা নে, মিষ্টি মাছটা যা কিছু আছে এগুলা লইয়া যাইস। ছোট ভাই একজন আসিল, হ্যাঁ হ্যাঁ কয়, আব্বা আমিও ভাইয়ের সাথে যাইবো ভাইয়ার শ্বশুর বাড়িতে। বাপে কয় যে যা, তুইও যা। এরে যে 20 টাকা, ছোট ভাইরে দিছে কত? ছোট ছেলেটারে দিছে 20 টাকা, আর বড় ছেলেরে দিছে 500 টাকা। এখন ছোট ছেলে যদি কয়, আব্বা আমরা দুজনই তোমার ছেলে, বড় ভাইরে দিলা 500 আর আমারে দিলা 20 টাকা, এটা কেমন ইনসাফ হইল? এই কথা কর সুযোগ নাই। কেন? কারণ বড় ভাইয়ে ছোট ভাইরে রাস্তার খরচ দিয়া নিয়ে যাইব, মিষ্টি মাছটা সব বড় ভাই 500 টাকার ভিতর থেকে নিব, ঠিক না? যা খরচ সব খরচ হইলো বড় ভাইয়ের 500 টাকার ভিতরে। আর ছোট ভাইরে যে বাবাই দিছে ছোট ছেলেরে 20 টাকা, এই 20 টাকার মধ্যে 1 টাকাও খরচের খাত নাই। কথা ঠিক কিনা?
এজন্য বড় ভাইয়ের ছোট ভাইয়ের নিয়ে রওনা দিছে, শ্বশুর বাড়ি গেছে, গিয়ে আবার আসছে, আসার পরে দেখা যায় 500 টাকার মাঝে 1 টাকাও নাই, সব টাকা খরচ, যাতায়াত খরচ আর মিষ্টি মাস্টালে সব খরচ। দেখতে কিন্তু 500 ছিল, টাকা কিন্তু একটাও নাই। আর ছোট ছেলেরে যে 20 টাকা দিছিল, এই 20 টাকা পকেটে এখনো আছে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন। তাহলে এখন হিসাব মিলান, এখন হিসাব মিলান। এখন যদি কেউ কয় না বাপে জুলুম করছে, বড় পুলারে 500 টাকা দিয়া আর ছোট পুলারে 20 টাকা দিয়া, এর মাথায় বোঝা গেল এর মাথার তারসিরা, ঠিক না? এর মাথার ব্রেন ফসা গান্দা, এ বুঝেই না, অঙ্কই বুঝে না, এ হিসাব বুঝে না। এ শুধু দেখে 20 টাকা আর 500 টাকা, কিন্তু বাকি অঙ্ক এ জানেই না, ঠিক কিনা? বাংলাদেশের নাস্তিকগুলার মাথার মধ্যে এরকম ফুকায় ধরছে, গুনে ধরছে, ফসা হয়ে গেছে, গান্দা হয়ে গেছে, এজন্য হিসাব মিলাইতে পারে না। প্যারে হাজরিন, ঠিক কিনা জোরে কোন। কিন্তু আমি আপনাদেরকে বলবো, আল্লাহ যে বোনদেরকে, আল্লাহ পাক যে মহিলাদের যে অংশটা আল্লাহ ধার্য করেছেন, এই অংশটা দেওয়ার ক্ষেত্রে কোনো বাবা সাবধান, কোনো দিন হেরফের করবেন না। কারণ ছেলে যেমন আপনার সন্তান, মেয়েটাও আপনার সন্তান। আর আল্লাহর পক্ষে দেওয়া বাতানো, আল্লাহ যে অংশটা ধার্য করে দিছে, এখানের মধ্যে নিজের বুদ্ধি খাটাইয়া, নিজের চিন্তা কইরা মেয়েরে কম দেওয়া অথবা মেয়েরে না দেওয়া, এমন কোন সিদ্ধান্ত যদি কোনো বাবা নেয়, তাহলে মনে রাখবেন, আপনি বাবা হইয়া হাজী সাহেব হতে পারেন, আপনি বড় দানবীর হতে পারেন, আপনি পাক্কা নামাজি দিনদার তাহাজ্জুদ গুজার হতে পারেন, কিন্তু যদি দুনিয়াতে মেয়েরে ঠকায়া যান, কিয়ামতের ময়দানে শুধু না, কবরে যাওয়া মাত্রই কবরটা যায় পাইবেন জাহান্নামের আগুনে ভরপুর, জাহান্নামের আগুনে ভরপুর। কারণ আল্লাহ কোনদিন এই অপরাধ আল্লাহ মাফ করবে না। কারণ এটা বান্দার হকের সাথে জড়িত, এটা বান্দার হকের সাথে জড়িত। এক ওয়াক্ত নামাজ আপনার কাজা হয়েছে, আল্লাহ মাফ করে দিবে। কিন্তু আপনি কাউরে ঠগাইছেন, যদি এমনটা করেন, এই ব্যাপারে আল্লাহ কোনো কথা বলবে না। আল্লাহ বলবে, আমি জানি না, যারে দুনিয়াতে ঠগাইছো তার কাছ থেকে যেভাবে পারো মাপ নাও। হাসরের মাঠে মেয়ে বাবাকে মাপ দিবে না, ছেলে বাবাকে মাপ দিবে না, বন্ধু বন্ধুকে মাপ দিবে না, স্ত্রী স্বামীকে মাপ দিবে না, প্রতিবেশী কাউকে মাপ দিবে না। দুনিয়ার জগতে মাপ চাওয়ার জায়গা, হাসরের মাঠে মাপ চাওয়ার জায়গাও না, মাপ দেওয়ার জায়গাও না, ঠিক কিনা জোরে কোন। হাসরের মাঠে শুধু একটা কথাই হবে, ইয়া নফসি ইয়া নফসি। ছেলে কইব, আল্লাহ বাপ চিনি না, আমারে বাঁচাও। বাবাই কইব, আল্লাহ পুলা চিনি না, আমারে বাঁচাও। সবাই শুধু এক চিন্তায় থাকবে। এজন্য আমার ভাইরা, ছেলের প্রতি বেশি মায়া দেখাইয়া যেই বাবা এমন কাম করছেন, আল্লাহর দোহাই, কবরে যাওয়ার আগে আগে মেয়েদেরকে ডাকেন, ডাকিয়া মেয়েদের অংশ তাড়াতাড়ি বুঝাইয়া দেন, তাড়াতাড়ি বুঝান। কারণ আপনার কবরের আগুন নিবাইতে আপনার ছেলে বিন্দু পরিমাণ সহযোগিতা পারবে না, বিন্দু পরিমাণ উপকার আপনার করতে পারবে না, পারা সম্ভব না, ঠিক কিনা জোরে কর। এজন্য আমার ভাইরা, কোরআন, আসুন আমরা আল্লাহর কালামকে মানি, আল্লাহর কালামের বিধিবিধান মতো চলি এবং আল্লাহর কালামকে ইজ্জত করি, সম্মান করি। ঘরে ঘরে কোরআন তেলাওয়াতের আমল চালু করি। যদি আমরা মুসলমানরা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত শুরু করি, তাহলে আল্লাহ খুশি হয়ে যাবে। আর আল্লাহ যদি খুশি হয়, তখন আমাদের পক্ষ হইয়া ওই ডেনমার্কের প্রতিবাদ, ডেনমার্কের উচিত জবাব আল্লাহ দিবে। যদি আমরা আল্লাহরে খুশি করতে পারি, আমরা যদি আল্লাহরে খুশি করতে পারি, তাহলে ওই বেঈমানগুলি যারা আগুনে পুরাইতেছে কোরআনের পাতা, জবাব দেবে আল্লাহ। আল্লাহ জবাব দেওয়ার ক্ষমতা আসেনি না নাই? আরো যেরকম আসেনি না নাই? দেখায় না আল্লাহ, মাঝে মাঝে দেখায়, ধরে না আল্লাহ, মাঝে মাঝে ধরে, ঠিক কিনা জোরে বলেন।